আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে 10টি সহজ আমলে বিপুল সওয়াবের ভাগীদার হওয়া যায়। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে, তাই নফল ও অন্যান্য আমল করার তাগিদ দেওয়া হয়েছে। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে। তাই আসুন জেনে নিই সেই 10টি সহজ নেক আমল সম্পর্কে। প্রথমে 1 নাম্বার হচ্ছে দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করা। এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2073। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। তিরমিজি হাদিস নাম্বার 462, ইবনে মাজা হাদিস নাম্বার 1249, সহিহ আল জামে হাদিস নাম্বার 362। 3 নাম্বার আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটি সর্বোত্তম জিকির। তিরমিজি হাদিস নাম্বার 462, ইবনে মাজা হাদিস নাম্বার 1249, হাকিম হাদিস নাম্বার 503। চতুর্থ আমল হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করা। এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নিকট এই আমলটি অনেক প্রিয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2072। পঞ্চম আমল হচ্ছে দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তা মাফ করে দেওয়া হয়। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 168, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2071। ষষ্ঠ আমল হচ্ছে এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট অধিক প্রিয়। বুখারী হাদিস নাম্বার 168, মুসলিম হাদিস নাম্বার 2072। 7 নম্বর যে আমলটি হচ্ছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি হাদিস নাম্বার 511, সহিহ আল জামে হাদিস নাম্বার 531, সহিহ আল হাকিম হাদিস নাম্বার 501। 8 নম্বর যে আমলটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি। সহিহ বুখারী হাদিস নাম্বার 213, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2076। নবম আমলটি হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল। আহমদ হাদিস নাম্বার 513, মাজমাউজ জাওআইদ হাদিস নাম্বার 297। সর্বশেষ 10 নম্বর যে আমলটি হচ্ছে, এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ প্রাপ্ত হবে। মাজমাউজ জাওআইদ হাদিস নাম্বার 120, আত তারগিব ওয়া তাহরিব হাদিস নাম্বার 273। মহান আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করুক। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমলের নিয়তে, প্রচারের স্বার্থে, দ্বীনের স্বার্থে বেশি বেশি করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।